সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরাহু। নবীজি আমার বলেন, কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ইফতারের সমপরিমাণ সওয়াব ওই রোজাদার ব্যক্তির রোজায় রেখে যে পরিমাণ সওয়াব পেল, সেই সমপরিমাণ সওয়াব যেই লোকটা ইফতার করালো তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তবে ওই রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের আমল ছিল, সাহাবীরা একে অপরকে ইফতার করাতেন। যারা একেবারেই দরিদ্র সাহাবী ছিল, কিছু দিয়ে ইফতার করানোর যাদের কোনো সামর্থ্য ছিল না, পানি দিয়ে হলেও তার আরেক রোজাদার ভাইকে ইফতার করাতেন। তাও যদি না পারতেন, সাহাবীরা একে অপরের ইফতার অদল বদল করে খেতেন। ওই সাহাবীর ইফতার তিনি খেতেন, তার ইফতার আরেক সাহাবীকে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য ইফতার মানুষদেরকে করানোর চেষ্টা করবেন। আর ইফতারিতে খেজুর খাবেন, সাহরিতেও খেজুর খাবেন 3 টুকরো। কয় টুকরো? ইফতারিতেও 3 টুকরো খেজুর খাবেন, সাহরি খাওয়ার পরেও 3 টুকরো খেজুর খাবেন। এটি হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটি পালন করবেন। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত পাঠায় না। ইফতারকে সামনে নিয়ে আজে বাজে গল্প গুজব না করে জিকির